আজখানেও আমরা বিচার আছে ইনসাফ আছে নাই রে ভাই। আজ আল্লাহ আমরা হেদা লাগাইতে করি খলিঞ্জার টুকরা আল্লাহর জন্য তোর টুকরা বুলডোজার লাগা যেটা দেখা বরদাস্ত করা যান না। মানুষের হইবার জায়গা নেই, খালি গিয়ে হইতাম যেন হইতাম কেউ না আমরা লাত খাইয়া লাগে। উম্মতে মোহাম্মদী দায়িত্ব তৌবা করা। আল্লাহ আমরা কি সিতম দিছে। এই ভারতের জমিন মাসাজিদ কায়েম করতে উলামা হকর জীবন দিলা, অথচ উলামা হকর রক্তর লগে বেইমানি করি আমরা আলী বকলি। আফসোস লাগে আমরা আল্লাহ কেউ আসতে আমার উপরে বেজার হইবে, দুঃখ লাগে, মুখ ফুলিয়া হইবার জায়গা নেই খারে হইতে। এই খলিঞ্জার টুকরা মাসাজিদ মানুষের নামাজ পড়তো, কোথাও মসজিদও আজকে বুলডোজার লাগাইতরা মানুষ, কোথাও মাদারিসও মানুষের বুলডোজার লাগা কইবার জায়গা নেই আপনার কোনো হাল কইবার একমাত্র আল্লাহ। আল্লাহ কেউ আসতে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার একজন উম্মত যখন জাহান্নামের কবরের ভিতরে যখন আল্লাহ দাফন করাইবা, মানব জাতীয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ হইয়া যখন মানুষের কবরের মধ্যে দাফন করবারে ভাই, ইগুর শরীরের মধ্যে ইগুর দেহের মধ্যে যদি রায় পরিমাণ কোনো গুনাহ হয়ে যায়, যারা পরিমাণ গুনাহ লইয়া যদি আমার ইমানদার মুত্তাকি মানুষটা যদি কবরের মধ্যে চলে যায়, আল্লাহ তার কবর 70 থেকে 99টা সাফ হলা নিয়া ও নাফরমানের কবর আল্লাহ প্রবেশ করাইব। নাউযুবিল্লাহ। এক একটা সাফের ভাই মুখে দিয়া প্রবেশ করিয়া পায়খানার রাস্তা বাই বাহির হইব, পায়খানার রাস্তা বাই প্রবেশ করিয়া খানে দিয়া বাহির হইব, চৌকে দিয়ে হামাইয়া নাকে দিয়া বাহির হইব। আসমানে জমিনে আপনি চিৎকার দিবে, কইব আল্লাহ জমিনে আমার তো কোনো দুশ্মন আসলা না, আমার তো কোনো শত্রু আসলা না রে দয়াল। এই জমিনের মধ্যে এই কবরের মধ্যে আমার এত শত্রুগুলা কোথার থেকে আসলো? আল্লাহর রহমতের ফরিস্তা কইবা নাফরমান গুলাম, জমিন আলিম হলেও বুঝাইলা, উলামা হলেও বুঝাইলা, নবী হলেও তোমাদেরকে বুঝাইলা, এরপরেও আল্লাহর নাফরমানি ছাড়ো নাই, নিমকার আমি ছাড়ো নাই। আমি আল্লাহ তোমার কবরের মধ্যে এই সমস্ত আযাব দিয়া দিলাম, কিয়ামত পর্যন্ত সবগুলাই তোমারে কামড়াইয়া যাইবা, এক সেকেন্ডের জন্য তোমারে রেহাই দিতা নাই। নাউযুবিল্লাহ। বিশ্বনবী ফরমায়, পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা মানব জাতি ইমানদার হইয়া জমিনে জন্ম নেয়। সুবহানাল্লাহ। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানব আদম সন্তানের আওলাদ হল জমিনে জন্মগ্রহণ করে ইমানদার হইয়া। কইবাতে হুজুর আপনি কইলা বেঈমান হইয়া জন্মগ্রহণ করব? হ্যাঁ, আমরার শরীয়ত বিশ্ব নবীর শরীয়ত হইল কোনো ছেলে সন্তান মেয়ে সন্তান যদি জমিনের মধ্যে জন্মগ্রহণ করিলায়, আপনি বাবার দায়িত্ব হলো, মায়ের দায়িত্ব হলো, যদি মা বাবাও না থাকেন, যদি আত্মীয় স্বজন থাকেন, সরকার পর্যন্ত থাকে, এদের দায়িত্ব হলো ডাইনর খানের মধ্যে আজান দেওয়া আর বাম খানের মধ্যে ইকামত শুনাইয়া দেওয়া। এটা আমি বিশ্ব নবীর সুন্নত। সুবহানাল্লাহ। কারণ জমিনের মধ্যে সর্বপ্রথম একজন ছেলে সন্তান মেয়ে সন্তান ডাইনর খানের মধ্যে আজান আর বাম খানের মধ্যে যখন আকামত খানটা শুনাইয়া দিবা, শয়তানে যে ওসওয়াসা করিয়া আপনার ছেলে আর মেয়ের ব্রেইনটারে নষ্ট করতো, স্মরণ শক্তির মাত্রাটা নষ্ট করতো, ইমানের ফিউজ বাল্বটারে ফিউজ জমিনের মধ্যে বানাইতে রওয়াই, ও আজান আর একামত দেওয়ার কারণে শয়তানের ওসওয়াসার থেকে এইগুলো ইমান যাইতো নাই। সুবহানাল্লাহ। সেম টু সেম ওলা কোনো খ্রিস্টানের ঘরে কোনো ছেলে সন্তান জন্ম নিলে, কোনো মুরতাদর ঘরে কোনো ছেলে সন্তান মেয়ে সন্তান জন্ম নিলে, এরারে ওলাদের ধর্ম অনুযায়ী পূজা করিয়া, ফাদরিয়ে তার পূজা করিয়া, ব্রাহ্মণে তার পূজা করিয়া, গীতা বাইবেলগুলা পড়াইয়া, রামায়ণগুলা পড়াইয়া, বেদগুলা পড়াইয়া, এদের ব্রেইনডে জমিন ওয়াশ করিয়া এদের জমিনের মধ্যে বেঈমান বানায়। নাউযুবিল্লাহ। আমরা ধর্ম সুন্নত আজান আর ইকামত দেওয়া, এর লাগে আজটা গিয়া 5 বছর আগে খাটিগড়া হসপিটাল আপনারা শুনছেন, এক হৈবত্র পরিবার থাকিয়ে সৰুতা জন্ম লইয়া খালি কয় আল্লাহ 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 আল্লাহ। যেমতে ডাক্তরে দেখছে এইগুলো তো বেহাল, লগে লগে শিলচার হটাইছে। অর্থাৎ বিশ্ব নবীর হদিস সত্য, চিরসত্য। নবীদের হদিসের বিরোধিতা দেখে করব, এগুলো ইমান জমিনের হইত না। এখন আউযুবিল্লাহ। এলাকি পৃথিবীর জাতি ধর্ম বর্ণ যত ছেলে সন্তান মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, এরা ইমানদার ইয়া করে। হুক সুবহানাল্লাহ। কোন আরো তোরা মাতমাতি আমরা প্রায় মিজোরাম থাকি, নাগাল্যান্ড থাকি, ট্রাইবেল এরিয়ার যারা তখন ট্রাইবেল না, ভারতের জমিন বা অন্যান্য কান্ট্রি যারা আমরা এত অঞ্চলের মানুষ যাই দেখবা, বিশেষ করে মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল, মেঘালয়, মণিপুর, ইতার যত মুসলিম হোটেলগুলো আছে, প্রায় হোটেলে দেখবা সুন্দরী সুন্দরী বনিতে
রান্না বাড়া করেন, ওয়েটারের দায়িত্ব আদায় করেন। খেনে কইতাম নি ওদের তারার যে সুন্দর সুন্দর ডিসপ্লে আছে না, ও সুন্দর সুন্দর ডিসপ্লেগুলা দেখি আমার সুন্দর সুন্দর বাইতে ক্রাশ খাইতা, আর ক্রাশ খাইয়া বাদে তাই বাস দিয়া 3 টাকার সামান 10 টাকা দিয়ে লইয়া খাইত। নাউজুবিল্লাহ কই। আর যেখান কইলাম এটা বাস্তব হইয়ার মিশা মাতিয়ার না, এক কালামও মিশা মাতিয়ার না। আমি নিজে 2016 ইংরেজিতে আমারে এক বাইয়ে মিজোরাম নিয়েছিলাম, জীবনের ফার্স্ট গেছিলাম আমি কোনো এক কামে, সান্দাল লাগি না অন্য কোনো পার্সোনাল কামে গেছিলাম। গিয়ালে আমার দুপুরবেলা নাস্তা করাইল, তো আমি এক রেস্টুরেন্টও হামাইলাম, ও করিমগঞ্জ ডিস্ট্রিক্টের এক হোটেল, নাম হইবার খাম নাই। গিয়া দেখলাম ওইটার দায়িত্ব খালি সুন্দর সুন্দর বনি, আর বাইসা বকলে ইনো খানি তুই আগে খালি উন্দারত থারা লয় গপথা। নাউজুবিল্লাহ হই জানানি। তারপরে চিন্তা করেন উম্মত তাই খানো গেছে বা ইলাও আছে মুসলমানের ফুয়ায়, ও মুসলমান বনিন্তর লগে আপনার শারীরিক সম্পর্ক করে বিয়া হইয়া, কিন্তু শরীয়তের মাসলা হইল কোনো বেঠায় কোনো অমুসলমানটা যদি শারীরিক সম্পর্ক করতে চাও তে ফয়লা তাইরে মুসলমান বানাইতা, গোসল করাইতা, তৌবা করাইয়া, কলিমা পড়াইয়া মুসলমান বানাইয়া, এরপরে শরীয়ত সম্মত ইসলামিক রুলস আর নিয়ম অনুযায়ী বিয়া করিয়া এরপরে তাইর লগে আপনি সহবাস করতা, শারীরিক ফিজিক্যালি সম্পর্ক করতা। কিন্তু বিয়া না করিয়া তাই যদি খ্রিস্টান থাকে আর আপনি মুসলমান থাকেন, আর তাইরে যদি আপনি সহবাস করেন বা শারীরিক সম্পর্ক করেন, এটা কোনোদিন সম্পর্ক হইত না, দিনা হইব। আর এই দিনার থাকি যতটা মাল প্রোডাকশন হইব অতটা জারত সন্তানে জমিন পরিণত হইব। আলহামদুলিল্লাহ। অনিলা ভাইসা বকল আমরা নাইনি ট্রাইবেল এরিয়াত আতো না কেনে, হ্যাঁ খালি ফিরা কি আর লম্বা লম্বা সান্দা, হ্যাঁ এর লাগি তো যাই 13 সন্তানে পড়ে গেছে সমাজ, তাহলে মেসা বকলে আগে গাইলাই। আর না এই বরাকর জমিন আগে মেসা বকলে মানুষে গালিত না, খুব কম পাওয়া যাইত। এখন দেখবা ভাড়া এখানে হো তার প্রোডাকশন ইথা কেমিক্যাল আলা, কেমিক্যাল বুঝুন তো, খোলা খাসা খোলা ফাঁকাইতে খাস বলকা লাগে না নি ভাই, পাতুন না খেলে খাসা আপেল বাকিতে সময় ইঞ্জেকশন দে আপেল ওগু জলদি লাল হইতো, আর আপনি ওগুলো খাইতা মতলা বিপুত ফরমালিন ঢুকাই দিছে। তো মনে করবা যেটা আলিমকলের বিরোধিতা করেন, ইটার জন্মত কেমিক্যাল আর ফরমালিন ঢুকানি হয়ে গেছে গিয়া, অর্থাৎ আউট অফ কান্ট্রি থাকি সম্পর্ক হইয়া প্রোডাকশন হয়েছে। কথা ক্লিয়ার না ভেজাল আছে ভাই? বলে ভেজাল আছে না ক্লিয়ার হয়েছে? আরে আঙ্গুর ভাষা কি আপনাকে বুঝেন নাই? হ্যাঁ আমাকে ভাষা কি বুঝেন নাই? আপনাকে সিলটি আঙ্গু তো সিলটি। এর লাগে আলিম বিদ্বেষী যারা আছে, আপনি যখন আমি লাইব মাতিয়ার মানুষের দেখে রেখা এক কাতরাও মিশা মাতিয়ার না, আপনি যাইন মেঘালয়, আপনি মিজোরাম যাইন, नागालैंड जाए देखा मुसलमान बैठाई थे, वाह क्या बात है, बहुत अच्छा लड़की रखा है अपना दुकान में। भाई अल्लाह माफ करो, अल्लाह हमारे हिफाजत करो, अल्लाहुम्मा आमीन। किताब लगे खरन जानो नहीं, सुंदरी सुंदरी बनी जे गुट्ठे खाला ও গুরে হাত করলা তাই টিকা খামাইতা করি ও হুঙ্গা না হুমার গর না হুমার আল্লাহ যদি তোর মকদ্দর টিকা দেন কেন হইতে। এর লাগে সমাজের ভাষা কোয়া, এই সমাজে দিন বুঝো, আমরা দায়িত্ব সমাজের বুঝা নিয়ে কোনো সময় কড়া ভাষায় মাতি, কোনো সময় নর্মেল হয়ে যাবা, ঠিক সমাজে বুঝো, দিন বুঝো। আজ আমার যেটাও যেটা ছোটো ছোটো হরুতাই নেবো আতাসইন এটাই আজকে আপনি যে কর্মকর্তা হে দেখিয়া শিখের ওঠা, আপনি মুরব্বী হল থাকতে না এখন মানে যেইবা কি খবর মুখইয়ার না মরি দিতে আল্লাহ হায়াত দেও, কিন্তু এইবা কি তো যে আপনার কর্ম তো আপনার ভুয়া শিকিব, আপনার কর্ম আপনার বাতি যা শিকিব, তখন তারে দিতা হরুতা চিনলেন কি বাড়ি এটা সাইজ করা যায় না। এর লাগিয়া আপনার বেজার আরেকু দোকান পাই দিয়েছেন গেইটর দ্বারা, দোকানদারও তারা বাইরেই অন্তি হরাই। লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মাথায় বেজার হইছনি, ইতারে আমরা দিয়া যাইতাম, ইতারে আমরা ওলা মেসেজ দিতাম, পরে এক জবানাত আমরা থাকতাম নাই, এই মসজিদ গান তোমরা চালাইতায়, এই মসজিদের জলসা তোমরা ফলাইতায়, এই মসজিদে কোরআনে হাফিজ তোমরা আনাইতায়, খতম তেরাবি ফড়াইতায়, ইমাম অকলরে সুন্দর আচরণ করিয়া সুন্দর স্যালারি দিতায়, এটা আমরা শিখাইয়া দিয়া যাইতাম। কিন্তু আমরা এখন কিতা শিখাইয়া যে মোবাইলকু বার করিয়া সুন্দর করি ইনস্টাগ্রাম আইডি খুল, ফেসবুক আইডি খুল, অনগিয়া সুন্দরী ফুরিয়গুর কমেন্টস কর, সুন্দরী ফুয়ার কমেন্টস কর, কথা শিখাইয়া দিয়া যাইয়া ভবিষ্যতে মাসাজিদ থাকতো না।
নাকি এটা আমরা ফিউচার? আজ আপনারা অধ্যাপক কামরুল হকরে আপনারা স্মরণ কেন করেন? এক ব্যক্তিত্ব নিজে বঞ্চন। ফাতারহান্দিত কোনো কলেজ আসলো না, মানুষের চিন্ত না ফাতারহান্দি নিজের জীবনের বিনিময়ে কলেজ তৈয়ার করে গেছেন। গোটা বড় আসামি ইয়াদ করে কামরুল হক, অধ্যাপক কামরুল হকরে আল্লাহ বেহেশত নসিব করুক, কহ আল্লাহুম্মা আমিন। তুমি ওলা বনো না, তুমি লুচ্চা বদমাশের আইডল না বনিয়া দুনিয়ার সুন্দর সুন্দর মানুষের আইডল বনো না, সমুদ্র মানুষের আইডল বনো না, যাহাতে মারা যাওয়ার মাধ্যমে তোমার খবর দ্বারা মানুষের কুরআনে কারীম তিলাওয়াত করে গিয়ে দোয়া করে ওটা আইডল বনো। আজ এই ভারতের জমিন স্বাধীন করার বাদে এই ভারতের জমিনের সর্বপ্রথম শিক্ষামন্ত্রী যিনি আসলা, উনি একজন আলিম, দেওবন্দ পড়নেওয়ালা আলিম। ওনার নাম ছিল ডক্টর মৌলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাই। তো উনি যখন আলিম হইয়া দেওবন্দের অনুসারী হইয়া ভারতের সর্বপ্রথম শিক্ষামন্ত্রী হতে পেরেছেন, আমি কি আমার ঘরে একদম পারতাম না? এক যোগ্য সন্তান বলেন। আসলে আপনার খেয়াল নাই, আপনারা খেয়াল নেই। আপনারা চাইন আমার ফুয়াকে কোনো যদি ঠেলা চালারা হয়ে যায়, গরুকু বন্দলিয়া যারা হয়ে যায়, কুদাল দি কুড়িয়া সবজি ক্ষেত খোদ্দা হয়ে যেতে হয়ে গেছে না। এই দুনিয়ার এটা রইছে না। এই দুনিয়া স্যার ইমাম মেহদির মতো একটা পাস রে। এই দুনিয়া স্যার হযরত ঈসা আলাইহিস সালামের আগমনের লাগে অপেক্ষা করেন, কিন্তু কেউই তো অত ইমাম মেহদির আমরা সারা ইমাম মেহদি নামে চিনি, কিন্তু কিতাবের মধ্যে লেখা ইমাম মেহদির আসল নাম ইলাটা হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। উনিও নিজে মসজিদের ভিতরে নামাজের মধ্যে গিয়ে খান দিয়ে আল্লাহ, গোটা দুনিয়ার যে পর্যন্ত হাজারি মারামারি খানাখানি জিনা বেবিচার আম হইছে, সুদর বাজার আম হইছে, দিনার বাজার আম হইছে রে দয়াল। এই দুনিয়ায় স্যার একজন ন্যায়পরায়ণ মানুষের দরকার। এই দুনিয়ায় স্যার ন্যায় শরীয়ত সম্মত একজন মানুষের দরকার। আল্লাহ তোমার কাছে আমি দোয়া করি আর আপনি একজন ইমাম মেহদি নামে একজন জমিন আগমন করাও, যেই এই দুনিয়ার মধ্যে একজন ন্যায়পরায়ণের অবস্থা দিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে একজন শরীয়ত সম্মত মানুষ থাকবো, দিনটা জমিনের মধ্যে কায়েম করব, দুনিয়ার মানুষের ন্যায়পরায়ণ দিব, সত্যবাদী অবস্থায় জমিনও চলাফেরা করব, দুনিয়ার মানুষের জমিনও হক বিচার জমিনও ভাইব, দুনিয়ার মানুষের সঠিক শরীয়ত জমিনের মধ্যে ভাইব। ওলা একজন মানুষ আপনি জমিন আগমন ঘটাও, সুবহানাল্লাহ। অথচ তাই নিজে যে ইমাম মেহদি তাইও জানেন না, তাই নিজে যে ইমাম মেহদি আগমন করবার তাই নিজেও জানেন না। কেউ তাই নগিয়া মসজিদের ভিতরে খান্দি বারে ভাই, তাই নগিয়া মসজিদের ভিতরে চকুর পানি ফেলে আল্লাহ, এই গোটা দুনিয়ার পরিস্থিতি এমন বুঝার এই জমিনে একজন ন্যায় পরানো মানুষের দরকার, একজন সত্যবাদী বাদশার দরকার, একজন ইনসাফওয়ালা রাজনীতিবিদের দরকার, একজন ইনসাফওয়ালা নেতার জমিনও দরকার, একজন ইনসাফওয়ালা মানুষের এই জমিনের মধ্যে দরকার দে দয়াল। আমি আপনার কাছে খুঁজিয়ার ওলা একজন মানুষের আগমন জমিনও গোটাও, সুবহানাল্লাহ। তাই নয় আর হাসাও সার তো জমিনে একজন ন্যায় পরায়ণ মানুষের আগমন ঘটবার লাগে জমিনে হাজার এখানেও আমরা বিচার আছে, ইনসাফ আছে নাই রে ভাই। আজ আল্লাহ আমরা হেদা লাগাইতে করি, খলিঞ্জার টুকরা আল্লাহর জন্য তোর টুকরা বুলডোজার লাগা, যেটা দেখা বরদাস্ত করা যান না। মানুষের হইবার জায়গা নেই, খালি গিয়ে হইতাম যেন হইতাম কেউ না আমরা লাভ খাইয়া লাগে। উম্মতে মুহাম্মদী দায়িত্ব তৌবা করা। আল্লাহ আমরা কি সিতম দিছে। এই ভারতের জমিনে মাসাজিদ কায়েম করতে উলামা আপনার জীবন দিলা, অথচ উলামা আপনার রক্তর লগে বেইমানি করে আমরা আলী বকলি। আফসোস লাগে আমরা, আল্লাহ কেউ আসতে আমার উপরে বেজার হইবে, দুঃখ লাগে, মুখ ফুলিয়া হইবার জায়গা নেই। খারে হইতে এই খলিঞ্জার টুকরা মাসাজিদ মানুষের নামাজ পড়তো, কোথাও মসজিদও আজকে বুলডোজার লাগাইতরা মানুষ, কোথাও মাদারিসও মানুষের বুলডোজার লাগা, কইবার জায়গা নেই আপনার কোনো কারণ কইবার, একমাত্র আল্লাহ। আল্লাহ কেউ আসতে বেজার